নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বছরের শেষ দিন আর পিকনিক করব না সেটা কি হতে পারে? তো দেখুন আমাদের পিকনিক শুরু হয়ে গেছে। প্রথমত দেখলেন কাটাকাটি চলছে, তারপরে আমি খন্তি নাড়ছি, আর এদিকে দেখুন পিকনিকের সদস্যদের দেখুন একবার। এই যে সবথেকে ছোট সদস্য আনন্দে নাচানাচি করছে, আর এদিকে আরও দুটো সদস্য ওই যে চেয়ার পেতে বসে আছে, একজন ঘোরাঘুরি করছে। তো আমাদের পিকনিকটা তো ভালোই জমজমাটি হয়ে গিয়েছিল সেদিনকে, আমরা সবাই মিলে খুব মজা করেছিলাম। আরও অনেক কিছু আছে, আস্তে আস্তে আপনাদের দেখাচ্ছি দেখুন। আর আরেকজন দেখুন না, আনন্দে কী নাচ করা যে করছে, বাবা নাচের কোনো শেষ নেই। উফ, কত রকম নাচ! ওরই সব থেকে বেশি আনন্দ হয়েছে পিকনিকের দিন। আর এদিকে দেখুন আমাকে তো রান্না করতে বসিয়ে দিয়েছে। আমি যেখানেই যাই সেখানেই রান্না করি, পিকনিকে গিয়েও আমাকে রান্না করতে হয়েছে। আর এদিকে একজন চালটা ধুয়ে দিচ্ছে, তোমাদের দাদা হেল্প করছে। দাদা তো জানো হেল্প করে কীরকম। এই যে আমাদের মিষ্টু রানী বসে আছে এদিকে। মিষ্টু, রিও, আমার মেয়ে, এদের সব থেকে বেশি আনন্দ হয়েছে পিকনিকে। একদম চেয়ার পেতে গামছা নিয়ে বসে গেছে দেখুন আমাদের মিষ্টু। আর এদিকে মাংস ধোয়া চলছে, আর এদিকে দেখুন না আরেকজন, এটা আমাদের লালু, কি সুন্দর অপেক্ষা করছে। এদিকে আমাদের গান বাজনাও চলছে খুব জোর, পিকনিক বলে কথা। এখন ফ্রাইড রাইস তৈরি হচ্ছে, না মানে ফ্রাইড রাইসের ভাজাটা তৈরি হচ্ছে। আর আমাদের মিষ্টু রিও তো শুধু চনমন চনমন করছে, ভাবছি কি হচ্ছে আজকে। আর রিও তো সকালেই একটা দুষ্টুমি করে দিয়েছে জানেন না, সকালবেলায় যখন তরকারি কাটা হচ্ছিল, ও সেই তরকারির প্যাকেট, বিনসের প্যাকেটের উপরে হিসু করে দিয়ে পালিয়ে গেছে। এত দুষ্টু আমাদের রিওটা। ওহ, তোমাদের দাদার নাচটা একটু দেখো, আনন্দে নাচছে। আর আমি এখানে রান্না করছি, সবাই দেখুন ঘুরে ঘুরে তদারকি করছে। আবার দুষ্টুটা, ওকে বলা হয়েছে তুই পিকনিক থেকে বাদ। আর আমাদের মিষ্টুও কত তদারকি করছে। ওদিকে লালু, কেউ আর আমার কাছ থেকে নড়ছে না দেখুন না। এই যে আবার এদিকে তেল গরম করা হচ্ছে ডিম ভাজার জন্য। ফ্রাইড রাইসে ডিম দেওয়া হবে, মিক্সড ফ্রাইড রাইস। তো মাংস দেওয়া হয় না, কারণ মা মাংসটা খায় না, সেই জন্য মাংসটা বাদই দেওয়া হয়। এমনি যা ফ্রাইড রাইসে যা যা দেওয়া হয়, তাছাড়া আমরা ডিমটা একটু দিই, ডিমটা দিলে খেতে ভালোই লাগে। তো আমি এদিকে বিনস, গাজর, কড়াইশুঁটি এগুলো তো হাফ ভাজা হয়ে গেছে, এদিকে ডিমটাও ভেজে নিচ্ছি ভালো করে, তারপর সব একসাথে মিশিয়ে দেবো। ও, আপনাদেরকে তো আমার পিকনিকের মেনুটাই বলা হয়নি। আমাদের পিকনিকের মেনু করেছিলাম আমরা ফ্রাইড রাইস আর চিকেন কষা, তারপরে তার সাথে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, আর আইসক্রিম করা হয়নি, যেহেতু ঠান্ডা তাই আইসক্রিমটা করা হয়নি। তো এখানে সবগুলো ডিম ভেঙে আমি ভালো করে ভেজে নেবো গুঁড়ো গুঁড়ো করে। কি সুন্দর লাগছে দেখতে ডিমগুলো, দেখুন। তুই খাবি? ডিমটা দিলে ফ্রাইড রাইসটা খেতে একটু অন্যরকম হয়ে যায়। ভালো করে ডিমটা এখানে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব একদম সুন্দর করে। তারপরে এদিকে ভাজাটা হচ্ছে, ভাজাটার সাথে ডিমটা মিশিয়ে দেবো। আর এদিকে দেখুন বাবা মেয়ে বসে আছে, আর আমাদের রিও মিষ্টু সব থেকে সুন্দর করে বসেছে। এদিকে সবাই এসে একটু করে গল্প করে যাচ্ছে, পিসি হাতে হাতে জোগাড় করে দিচ্ছে। আর ওই যে আমাদের রিও মিষ্টুর মালিক ওদেরকে নিয়ে বসে আছে। প্রথমে বললো আমি রান্না করব, এই করব, তারপরে শুধু দেখুন কি করেছে, ওদেরকে নিয়ে বসেই থাকলো, কিছুই করলো না। আর এই যে আমার ডিমটা প্রায় ভাজা হয়ে গেছে,
খুন্তি নাড়তে নাড়তে হাতটা আমার ব্যথাই হয়ে গিয়েছিল সেদিনকে। সবাই চারপাশ থেকে জোগাড় করে দেবে, কিন্তু রান্নাটা আমাকেই করতে হবে। রান্না করতে করতে আমি আবার চলে গিয়েছিলাম একটু মিষ্টুর সাথে খেলা করতে। মিষ্টু আবার আমাকে কামড়ে কামড়ে দিচ্ছিল, খুব দুষ্টু, শুধু কামড়িয়ে দিতে যাবে, এত দুষ্টু। এদিকে রিও একটু খেলে নিচ্ছিল আমার সাথে, ওই দেখুন লাফ দিয়ে দিয়ে একটু খেলে নিচ্ছিল। কত ভালো লাগে এদেরকে নিয়ে খেলতে আমার। ওই বাড়িতে গেলে সময়টা যে কোথা থেকে চলে যায়। এদিকে মাংসর আলুটাও ভাজা বসিয়ে দিয়েছি, ডিমটা ভাজা হয়ে গেছে, এখন মাংসর আলুটাও ভেজে নিচ্ছি ভালো করে। আমি চেয়েছিলাম আলুটা এই কড়াইতে, ওই জন্য ভাজা বসাতে। এই যে আমাদের মাংস এদিকে পিসি ম্যারিনেট করে দিয়ে গেছে সব কিছু দিয়ে। মাংসটা যা হয়েছিল না পিকনিকে, হাত চেটে খেয়েছে সবাই। ফ্রাইড রাইসের ভাজাগুলো নামিয়ে দিয়েছি, এবার মাংসটা বসিয়ে দেবো। ওদিকে আমার মা ওখানে ফ্রাইড রাইসের জন্য ভাতটাও করে নিচ্ছিল কাঠের জালে। নাও মাংস বসবে আমাদের, তেল গরম করতে দেওয়া হয়ে গিয়েছে। আর এদিকে পিসি চাটনি, জলপাইয়ের চাটনিটাও করে নিচ্ছিল সাথে। বললো তেল বেশি হয়ে গেছে, ওই জন্য আরেকটু দিয়ে দিল। চাটনিতে তো বেশি তেল লাগে না। সবাই কি সুন্দর অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমি মাংসটা ঢালবো বলে পিসি আবার এখানে ঢাকনিটা দিল, যাতে পাশের কড়াইতে ছিটে না যায় মাংসটা। কারণ আমার মা তো মাংস খায় না, আর চাটনিতে যদি ছিটে যায় তাহলে চাটনিটাও খাবে না, মাংসের ছোঁয়া লেগে যাবে। ওই জন্য পিসি ঢাকনাটা ওরকমভাবে ধরেছিল, গিয়েছে, কোনো ছিটাছিটি হয়নি। মাংসটা আমি ঢেলে দিয়েছি আস্তে করে। এবারে মাংসটা ভালো করে কষিয়ে নেবো। পিসি বলেছে জল দিবি না, একদম কষা কষা মাংস হবে। দেখুন একদম কষা কষা মাংস বসিয়ে দিয়েছি। চাটনিতে 5 ফোড়ন দিলাম, সর্ষে ফোড়ন দেয় তো 5। এদিকে পিসি চাটনিটাও বসিয়ে দিচ্ছে 5 ফোড়ন দিয়ে। এই যে জলপাইটা দিয়ে দিল। এবার ভালো করে সেদ্ধ করে চিনি দিয়ে ভালো করে ঘুটে নামিয়ে নেওয়া হবে, হয়ে যাবে আমাদের জলপাইয়ের চাটনি। সব কিছু গোছানো থাকলে না রান্না করতে বেশি সময় লাগে না, ঝপাঝপ রান্না হয়ে যায়। আমি মাংসটা কষতে দিয়ে দিয়েছি। এই যে মাংসটা কষা চলছে আমার। দেখতে কি সুন্দর হয়েছিল দেখুন, অপূর্ব সুন্দর দেখতে হয়েছিল মাংসটা সেদিনকে, খেতেও খুব সুন্দর হয়েছিল, সবাই খুব ভালো বলেছিল। এদিকে আমার ফ্রাইড রাইস, মাংসটা ওদিকে হচ্ছে, এদিকে ফ্রাইড রাইসটাও আমি মিশিয়ে নিচ্ছি সব কিছু দিয়ে। এই যে ঘি, ফ্রাইড রাইসটা মিশিয়ে নেবো। ওদিকে মাংসটাও আমার হয়ে গিয়েছে। সেদিনকে আবার আমাদের বাড়িতে কাজও হচ্ছিল, মা রান্নাঘর মাংসটা ভালো করে ঢেকে দিয়েছে যাতে ধুলোটা না উড়ে, বাইরে রান্না হচ্ছে। আর এদিকে এই যে
সব থেকে ছোট সদস্য বসে আছে। ও তো সেদিনকে পিকনিকের মজা ভুলতেই পারছে না, এখনো বলছে আবার কবে পিকনিক হবে। এই যে আমার ফ্রাইড রাইস মেশানো হচ্ছে দেখুন। ভালো করে দুটো ডেচকিতে টেস্টটা মিশিয়ে নিচ্ছি কিছু দিয়ে। ফ্রাইড রাইসে যত ভাজা বেশি করবে তত খেতে বেশি ভালো হয়। তুই বলতে চাইছিস আমরা তো রান্না ভালো খারাপ বলতে পারবো না? খারাপ হলে যা মুখে তোলাই যাচ্ছে না, সেটা তো বলতেই হবে যে না মুখে তোলা যাচ্ছে। মুখে কখন তোলা যাবে? নুন তোলা হবে। ও শুধু নুন কম বেশিটাই বলতে পারবো বলছিস, আর কিছু বলতে না? আর কিছু দিতে আর কম বেশি তো খাওয়া যায়। ওটা কি? ওইটা কাচ্ছি। খেয়ে দেখো কেমন হয়েছে। যেমন ওই সব কালি বুড়িকে জিজ্ঞাসা করতে বুড়িকে খাও। তাই না? এই বছর হাতগুলো জোড়া লেগে গেছিল। দেখো তো কি হয়েছে কি হয়ে গেছে না? এটা দিবি না? এটা দিয়েছি। পিসি আবার ঘিটা একটু গলিয়ে আর দিল। ঘি শেষ। এটা ওর বাবার পাতে দিয়েছি। নাও, এই যে আমাদের পিকনিকের আমরা সবাই খেতে বসে পড়েছি স্নান টান করে। আর দেবো ফ্রাইড রাইস কষা মাংস কেমন হয়েছে বলুন, সবাই দেখে কমেন্ট করবেন কেমন হয়েছিল। এই যে একজন তো খাওয়া শুরু করে দিয়েছে। পিকনিক বলে কথা, সবাই বাইরে বসে গেছি। এদিকে কতজন অপেক্ষা করছে দেখুন। লালি, আমাদের বিড়ালগুলো সবাই একদম উঠোনে প্লাস্টিক পেতে আমরা খেতে বসে পড়েছি। আমাদের বিড়াল কুকুরগুলো দেখুন কেউ কিন্তু ঘরে আসবে না। তো আজকের মধ্যে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।